কম ইনকাম করুক স্বামী, স্ত্রী নেককার হইলে আল্লাহওয়ালা হইলে আবেদা সালেহা কুলচুমা হইলে টাকা কম ইনকাম করলো পরিবারটা জান্নাতি সুখী। কথা হন ঠিক কিনা? টাকা 3 লাখ মাস ইনকাম, বউ টিকটক কে টিকটক কে? হ্যাঁ টিকটকের খবর। এই ঘরে 3 লাখ ইনকাম করলো, ঋণ ফুরাইতো না, কষ্ট দূর হইতো না, অভাব দূর হবে না। কথা হন ঠিক কিনা? একটা কথা মনে গেছে আপনারা দেশের না, তোমার কুমিল্লার কথা। হ্যাঁ অসুবিধা কে কুমিল্লার থাকলে আপনারা কই না, এটা কথার কথা, কে জায়গার নাম কইছে আর কি। এক বেটা গেছে বিদেশ। কোন দেশে গেছে? জোরে কন। বর্ডারে ভাই আধুনিক আধুনিক মার খাবো, মানে ডিজিটাল বউ আর কি। বেডি মোল্লা মোল্লা ভালা ভালা মুন্সি মুন্সি নামাজ টামাজ এইটা তো নাই। বেডি বইতা না আমার যে বিদেশ গেছে আমার ফোনে কয় কিতা ইনকাম করো কিলে গিয়া ভোলা একটা হয়েছে দেখি এনে সুলমান ফুটতো লেলে হাবার হইব। সুলেমান মুখের এমন না একটা কেজি স্কুল না, একটা ভালো গার্ড স্কুল না, ভালো একটা কলেজ না, ভালো একটা রাস্তাঘাট, এখানে কি মাটি সাটি এফেক্ট কাদা এখানে থেকে হইব? থামাই রে কয় পতলাতে রুজি করো, ইনকাম করো, ইটালিতে হও। ও কিতা করতাম আমারে তোমারে হয় ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া শহর একটা বাসা ভাড়া লইয়া দাও, আমি তোমার ছেলেরে কিন্ডার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করবো, মানুষের মতন তোমার ছেলেরে আমি মানুষ বানাবো। নিজের মহিলা মানুষ, এর মানুষ অনেক আসেনি। জামাইটা আছে না, এলো মগা নাম্বার 1। কিতা নাম্বার 1? যে ছেলে মা বাপের পরামর্শ ছাড়া, বড় ভাইয়ের পরামর্শ ছাড়া, আপন লোকের পরামর্শ ছাড়া বউর চললায়, বউরে বাসা ভাড়া লইয়া দিলায় কান্দিপাড়া ব্রাহ্মণবাড়িয়া শহর, এর মতন মগা ছেলে পৃথিবীতে আছে? মগা দেলাইছে জানুয়ারি 1 তারিখ বউ গেছে, বউ গিয়া ও দেহে কি তারে কই আসতাম সুলাইমানপুর গ্রাম অন্দি শহরে গিয়া দে পার্শ্ববর্তী বারাট এক মহিলা তার ছেলেরে ঘুম থেকে উড়ায় বাবা শেষ মানে উনি কইলিছে মানে মুদবা লাগি হয় বেটে করে সুলমান ভর্ত জীবন শীষ চিনছি না, কইছে মুইতা দে কইছে না অন্তর হরায় এত যে একটা ডিজিটাল শিখলাম। দেখলে কিতা করে শেষ করলে করে ভাষা করে বেডে খুশি যা দেখা যাক বাসা ভাড়া 11,000 টাকা ফলন ভাড়া, কিন্তু সুলমান ভর্তি তো এটা একটু ভালো শিক্ষা, বুঝছেন না? এটা শিখছে কয়েকদিন পরে আরেক বারেকটা ফলন বাড়াটা হাইব্রিডে ফুল আরে ঘুমতে উঠে বাবা গান করো গান বেটে করি হিডা থেকে হিডা বলা, বুঝছেন না? এটা শীষ, এটা গান করো, হ্যাঁ গান করো কলি ফুলারা প্রস্তাব করে ভিডিও ফুলারা বাবা রাতে উঠে গান করো গান, খালি গান করো কয় নে প্রস্তাব করে। কখন 2-3 বছর পরে ওই মগাতে আছেন বিদেশ, ইটালি আইছে, আর মগামগি 2 জন শুয়ে রয়েছে, মাইস করো মগামগির বাচ্চাটা ছেলেটা 5-7 বছর হয়েছে, রাত্রে বাজে 12টা, মগি ঘুমায় একবারে ঠান্ডা ফ্রিজের পানির মতন, আর মগার বাচ্চা হয় আব্বা আমি গান করতাম। হ্যাঁ তো আর জানে না কোন গান মা আসি আইছে, হ্যাঁ কয় মোটা মনে মনে কয় আল্লাহ টেহা দিছি মাসে 50,000 টাকা বউরে কামত তুই লাগাইছে ফুলার দিয়ে গান শিয়া দিছে, বুঝছেন না? বাপের বাপে আব্বা ফুতরে ফুত শুয়ে থাক, রাত বাজে 12টা, এত রাতে তোর গান কেটা শুনবো, আমারও ঘুমা ধরছে, তোর মাও ঘুমায়া বিভোর, ও বাবা সকালবেলা গান গাইবা 2 জন মিললে শুনবো। সন্তান আব্বা আমারও কোনো গান গাইতিব গান করতেইব, এমনি মগা বাবা রে তোর আম্মা ঘুমা অসুস্থ শরীর বালা না, তুই আমার খানে খানে একটা গান গায়ালা কই গাইতো এখন মনে মনে কলার দিয়ে এসকি উঠছে যা পুত্রে তোর যদি এসকিটা উঠতে গেছে গা আমার খানে খানে একটা কয়ালা, ওর মগার করে তো মগা ভালো হইব কই থেকে এ নিজে ফ্যানের সেন্ট টাইম দিয়ে খুললি বাপের খানা, হ্যাঁ বুঝছে মনে বিদেশ ইতুই হয়, বুঝছেন না?
পাগলাখানা স্টার্ট করছে। তাহলে এটা দেখি তা বুঝলাম আধুনিক ডিজিটাল যত সামনে বাড়বেন কানে মুহে ফসাব ঢুকবো, ঠিক কিনা গো? কথা একটা মনে পড়ছে কইলিতাম হেরা কোনা বলা মানে করি কইতাম নি হ্যাঁ আপনারা গ্রামের নাম কিতা সুলাইমানপুর একটা বাজার আছে নি আছে ছোট মোটো বাজার সুলাইমানপুরের এক বেটার নাম আব্দুল করিম কি নাম জোরে কোন আব্দুল করিম গরিব মানুষ একমাত্র একটাই ছেলে 13-14 বছরের বাচ্চা আব্দুল করিম অন্য মানুষের জমি 2-4 এর জমি বর্গা মানে বাগি করে দুইটা গরু বাগি ফেলে গরুর গোবর আছে না গোবর ও না লেদারে কি দেখো এই গোবরটা দিয়ে আব্দুল করিমের স্ত্রী এমএলএ পেয়াসের ব্যাগড়া লাকড়ি বানা এর নাম সড়া সড়া কোন নাম না একটা মুট্টাই মুট্টাই হেরে কি দেয় মুট্টিয়া গুমুট মুট্টিয়া দুইটা তো ঠিক আছে আমরা হায়া করে তুই সড়া মুট্টিয়া দেয় গরিব মানুষ করিমের ছেলে 13-14 বছর আব্বারা কয় আব্বা গো আমরা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই সুন্দর বাড়িঘর নাই ও আব্বা অন্যের জমি বর্গা করি অন্যের গরু ছাগল আমরা বাগি ফেলি আব্বা তুমি আমার অনুমতি দাও আমি দুর্জয় মুরগিয়া এনাগারের টিকিট কাটতে আমি ঢাকা যাইমু জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর চাকরি করবো অনেক টাকার মালিক হইমু জমি রাখবো বাড়ি করবো ঘর করবো মগার বাপ খুব খুশি স্যার বাপ করে মাশাআল্লাহ প্রতিদিন মোটামুটি বুঝে গেছে সংসার ধরতো পুত্রে যাও আলহামদুলিল্লাহ খুশি বাবা ঢাকা যাও হয়ে গেছে ঢাকা গেছে জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর উত্তরা গিয়ে ও একটা ফলের দোকান চাকরি লইছে খার দোকান লইছে কয়েক বছর একটানা চাকরি করছে হঠাৎ মালিকে কয় ও আব্দুল করিমের ছেলে আমার দোকান বিক্রি করবো কিনবানি ছেলে কয় মাজন বহুদিন ধরে তোমার দোকানে তাহি দোকান আমার দেলা কম বেশি টাকা দেলা বলে দেলা বন্ধুরা এবার যুবক দোকানের মালিক হয়ে গেছে কিন্তু গার্জেনের শাসন নাই ওই পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা নাই যুবকটা উত্তরা 3 নম্বর সেক্টর জসিমউদ্দিন রোডের এলাকা স্থানীয় একটা মেয়ের সাথে ফিরিতি ভালোবাসা ফরকিয়া বুঝছেন নি আমার কথা বুঝুননি এটা হয়ে গেছে বলে আমার দুর্জন এটা সুলাইমানপুর বাজার হয়েছে আয়া আবার বাড়িতে আয় না ডরা আব্বা যদি স্টার্ট করে লাঠি দিয়ে আমার আর আমার বউরে মান সম্মানটা যাইব মাগরিবের পরে মেম্বার সাথে লইয়া বাড়ির যাবো দোহানো বই রয়েছে আর এদিকে এই সংবাদটা গোটা ইউনিয়নে 2-3 মিনিটের ভিতরে ফসাদ বুঝেননি আপনারা খারাপ কথা এইটাই এলান দেওয়া লাগে না মাইকিং লাগে না লিফলেট লাগে না দাওয়াত লাগে না এমনি মুখে 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 মহিলাকে ভাঙো শুনছো নি রহিমা আরে করিমের গুলা বিড়ি বিড়ি লইছে এমনি কোনা বলে আমার শুনছো নি দুস্ত কিতা দুস কইতে আরে করিমের বলে একটা জিনিস লইছে রে কনে সারা দেশ শুনে লাইছে মাগরিবের পরে মেম্বার সাহেব বাড়িতে গেছে মেম্বার সাহেব করিমের ফুলারে বাড়িতে উড়াইয়া করিম দেখো বাবা একটাই ছেলে রাগ টাগ করো না গুসা করো না যদি আবার যা জীবনে ছেলে কোনোদিন ফিরত আইতো না তোমার ভবিষ্যতে কে করব আব্দুল করিম সন্তানকে কিছু বইল না ভুল একটা করে বলে যার জীবনে করতো না করিম চাচার পায়ে ধরছে মাপ চাইছে মাপ দিয়ে দিছে বড় পুত্রবধূ নিয়ে গেছে পুত্রবধূ ডাহায়া মহিলা ঘর ঢুকে ওই দেহে দুই ছোট একটা ঘর টিনের ঘর উপরে টিন চতুর্দিকে উলুসনের বেড়া এবারে তীরের মধ্যে তুইছে গুমুট মুটে চড়া বউটা ঘর ঢুকে গুহর আরে নাক টানে বেটি গরম হয় না জামাই হয় কি হয়েছে তোমার বড় তাহন দিত না কে লেগে হয় কি জানি না হয় বাস লাগে বাস করে গ্রান করে দুর্গন্ধ সারা রাত স্বামী স্ত্রীর দুজন কাজটা ঝগড়া চলছে রাত মহিলা কয় স্বামী আমার
তোমার বাড়ি সুন্দর ঘর নাই, দরজা নাই, জানালা নাই, সুন্দর বাথরুম নাই, ভালো থাকবার জায়গা নাই, এই গোবরে গন্ধ, কুমুট মুটটা চড়ার গন্ধ, আমি থাকবো না, আমার শহর আপনি পাঠাইয়া দাও। স্বামী কান্দার কয়, বিবি গো, আমি তোর ভালোবাসা দেয়া করলাম, তুমি গেলে আমি কেমনে থাকবো? স্ত্রী কয়, স্বামী আমার, তুমিও আমার সাথে চলো, দুজন একসাথে শহরে থাকবো। এবার সকালবেলা দুজন গাড়ি গুটি রেডি গুছায় আবার চলে যাইব। আব্বাও কান্দে, আম্মাও কান্দে, আব্বা আম্মা দুজন কান্দে। মগামিয়া কয়, ওগো মা, কান্দু না, আমার সুন্দরীর বসে বউ ছাড়া থাকতে পারবো না। একটা কথা আমি যুবকদের বলিয়ে যাই, আম্মা আব্বারে কষ্ট দিয়া বউ নিয়ে শান্তি তালাশ করিও না, স্ত্রী নিয়ে শান্তি তালাশ করিও না। আল্লাহর কসম, মা বাবার কষ্ট দিয়া দুনিয়ার শান্তি পাইবা না, আখিরাতে শান্তি পাইবা না। জোরে এখন ঠিক কিনা? বেজার আছে হুজুর? কোন বেজার আছে কথার মধ্যে? রাগটা করতেছেন? শুনেন, এমনি যে বাপ চলে গেছে ঢাকা শহরে, মহিলা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমার আব্বার টাকার কোনো অভাব নাই, আপনি ফাস্টফুডটা করেন। করছে, ভিসা লাগাইছে সৌদি আরবের, টিকিটটা ওকে, এয়ারপোর্ট নিয়ে কয়, স্বামী গো, আমার আব্বার টাকা দিয়া ফাস্টফুড, আমার আব্বার টাকা দিয়া বিদেশ পারি, সাবধান। বৈরব সুলাইমানপুর গ্রামে যোগাযোগ নাই, বৈরব যোগাযোগ করলে খবর আছে, সব যোগাযোগ আমার সাথে, টেলিফোন টেলিগ্রাম আমার সাথে, মোবাইল নাম্বারও আমার, অ্যাকাউন্ট নাম্বার আমার। মগায় কয়, তুমি ছাড়া আর কেডা আছে আমার? তুমি তো আমার কলজা, তুমি আমার জান, তুমি আমার ফরানের ফরান, তুমি আমার দিল বুর্দা, তুমি আমার নাশপাতি। আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নাই, আব্বা আম্মা ছাড়া আপন নাই। যত আপন, স্বার্থের আপন, প্রয়োজনের আপন, আম্মা আব্বা নিঃস্বার্থে আপন। জোরে হন ঠিক কিনা? কইলি তো নেই, কয় না দে, শর্ত নেই, একটু মোটামুটি এম ধরেন না, বাপ ধরেন। এমনি যুবক সৌদি আরব চলে গেলে 10 বছর চাকরি করলো। কয় বছর? 10 বছর চাকরি করলো সৌদি আরব, ভালো টাকা ইনকাম করলো। এই 2 বার দেশে আইলো, কিন্তু আপনাদের বৈরব সুলাইমানপুর গ্রামে আসে না। ওই যুবক ঢাকা শহর থেকে স্ত্রীর সাথে যোগাযোগ করে, এবার ঢাকা থেকে চলে যায়, আবার বিদেশ প্রবাসে দেশে আসে না। 10 বছর পরে আবার দেশে আসবো 3 নম্বর বার। এবার উমরাটা করে যাই, এরাম শরীফের ভিতরে গিয়া দেখে আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, শেখ তুলাপাড়া, শেখ হবিগঞ্জি, এমন বুজুর্গ এরাম শরীফের ভিতরে বসা। জোরে খান সুবহানাল্লাহ। যুবক মানুষ, আল্লাহ ওলি দি কেমন নরম হয়েছে। দুইটা কথা কই, হুজুর আমার একটা কথা, ও কিতা হুজুর, 10 বছর ধরে মক্কা মদিনা তাকে চাকরি করি, হজ করি, উমরা করি, যাকাত দিই হুজুর, আমার মনের কত লোকের কাছে কইতে রে না হুজুর, আমার জ্বালা আর জ্বালা। কি জ্বালা যুবক তুমি আমার কও? আল্লাহর ওলি গো, কষ্টের কথা কেউরে বলতে পারি না, বলতে পারি না। কি কষ্ট যুবক তুমি আমার খুলে বলো। যুবকটা কান্দার গো, হুজুর আমি 10 বছর ধরে মক্কা মদিনা চাকরি করে 2 বার দেশে গেছি, কেন জানি গো আমার কলিজার মধ্যে শান্তি না, খালি অশান্তি অশান্তি। আল্লাহর ওলি কয়, যুবক আমার 5টা মিনিট সময় দাও, আমি একটু মুরাকাবা করে দেখি তোমার কি হয়েছে। আল্লামা হবিগঞ্জি আল্লামা আব্দুর রহমান শেখ তুলাপাড়া হুজুর, উনি মুরাকাবার হালত চলে গেছে। 10টা মিনিট পরে চোখটা খুললে কান্দে আর কয়, এরে যুবক শোনো, তোমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি, এদের সাথে তোমার সম্পর্ক আসেনি, যোগাযোগ আসেনি। এমনি যুবক আর দেরি নাই, চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিছে।
আল্লাহর ওলি বলে যুবক কেন কান্দো, কথা বলো না, তোমার কি হয়েছে? যুবকটা কান্দে আর কয়, হুজুর আর বললেন না, 10 বছর ধরে আমার আব্বা আম্মার খবর আমি জানি না। আমি প্রবাসে আসার পর থেকে 10টা বছর ধরে একটা সেকেন্ড ফোনে মোবাইলে কথা বলে না, মোবাইলের যোগাযোগ নাই, নাম্বার নাই। আল্লাহর ওলি কয় যুবকরা তোর কপাল পুড়ে গেছে, ওর আব্বা আম্মা তোর প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত হায়াত পাও, মক্কা মদিনা চাকরি